হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই দেখুন, আজকে আমি সকাল থেকে বেশি ভিডিও করতে পারছি না। সরাসরি রান্নাঘরে চলে এসেছি। তো আজকে আমাকে সকাল সকাল রান্না করতে হবে, দাদাভাইয়ের অফিস আছে। তাই আমি দেখো প্রথমে গ্যাসটা পরিষ্কার করে নিলাম, তারপর চটাপট বাসনগুলো মেজে নিচ্ছি, রান্না বসাতে হবে। তো দাদাভাই বাজারে গেছে, ও মেয়েকে স্কুলে দিয়ে এসেছিলো, আবার আনতে গেছে। ওকে নিয়ে একদম বাজার করে ফিরবে। তো আমি ততক্ষণে ভাতটা বসিয়ে দেবো, আমার লেট হয়ে যাবে। মেয়ে আসলে আবার মেয়ের পেছনে একটু লাগতে হয়, ও সব ড্রেসপত্র খোলা, তো ওকে একটু টাইম দিতে হয়। তাই তাড়াতাড়ি করে আমি আজকে রান্নাঘরে চলে এসেছি। এই দেখুন, ভাত বসিয়ে দিয়েছি, ডালও বসিয়ে দিয়েছি। ভাত ডাল দিয়ে দিতে হচ্ছে। মাছ এনে দিয়েছে, কাতলা মাছ। তো ওটা আমি এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ডালটা হয়ে এসছে। তো কাতলা মাছ এনেছে, দেখি কি রেসিপি করা যায়। তো আমি মাছটার নুন হলুদ মাখিয়ে নেব। অনেকদিন পরে মাছ হচ্ছে, কারণ সরস্বতী পুজোর জন্য আমরা পরপর 3 দিন নিরামিষ খেয়েছি। তাই আজকে বেশি করে মাছ এনে দিয়েছে, ও সবজিও এনে দিয়েছে। দেখুন কতগুলো লাল শাক এনেছে, লাল শাক, ধনেপাতা, ফুলকপি, বেগুন, আর টিফিনে পরোটাও কিনে এনেছে। আমাকে আজকে টিফিন বানাতে হয়নি, পরোটা ঘুগনি আর সবাই মিলে এখন খেয়ে নিচ্ছি। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি রান্নার কাছে আবার চলে এসেছি। ভাত ডালটা হয়ে গেছে। তো এখন আমি মাছ ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি। দাদাভাই বললো দেশি ফুলকপি এনেছে, তো ওই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বানাতে বলছে। আর কাতলা মাছটা টাটকা ছিল, তো ওর তেলটা পেয়েছিল ভালো, তো তেলটা এনেছে। ওই তেলটা দিয়ে কিছু একটা করবো ভাবছি, দেখুন ভিডিওটা করি। এখন মাছগুলো দিয়ে দিলাম তেলে, মাছটা ভাজা হোক। মাছ ভাজার সময় আমার এত ভয় করে, কি বলবো, শুধু তেল ছিটে ছিটে পরে আমার হাতগুলো সব তেলের সাথে করে পরে পরে দাগ হয়ে গেছে। থেকে ভাতটা এক ফুটাতে আমি বন্ধ করে দিয়েছিলাম, তো এখন হয়ে গেছে। ভাতের ফোনটা এখন ঢেলে নিচ্ছি, এত গরম কি বলবো। তো ভাতের এখন মারতে ঢেলে নিচ্ছি। আর এদিকে দাদাভাই রেডি হচ্ছে, আমি তাড়াতাড়ি করে রান্না করছি। তো দেখুন, তো ভাতটা ঝাড়া হয়ে যেতে, যে মাছের বাসনগুলো পড়েছিল ওগুলো পড়ে থাকলে পরে আমার ভালো লাগে না, আমি ফটাফট ওগুলো ধুয়ে নিচ্ছি। কিন্তু বাসনগুলো কাজের ফাঁকে ফাঁকে এরকম অনেক কিছুই কাজ করি, সব কিছু তো আর দেখানো যায় না, কিন্তু এতটা দেখাতে পারছি। এবার মাছগুলো উল্টে পাল্টে নেব। মাছটা ভাজা হচ্ছিল একদিন। কিছু মাছ রেখে দিয়েছি কালকের জন্য, অল্প কোটা করছি। যে তেলটার কথা বলেছিলাম, মাছের তেল, তো দাদাভাই বললো বেগুন দিয়ে তেলের যে চচ্চড়ি মতো হয় ওটা বানাতে। তো আমি একটা বেগুন নিয়ে নিয়েছি, বেগুনটার মাছটা ভাজা হতে হতে এইদিকে বেগুনটা কেটে নিচ্ছি। ওই মাছের তেলটা দিয়ে বেগুন দিয়ে রান্না করতে বললো, ওটা করবো। দেখুন বেগুনটা কাটা হয়ে গেছে, মাঝখানে একটা মশা চলে এসেছিলো, তো মশাটাকে মারছিলাম কিন্তু মারতে পারিনি। বেগুনটা দিয়ে নিচ্ছি। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই মাছ যে ভেজেছি ওই তেলের মধ্যেই আমি মাছের তেলের রেসিপিটা বানাবো। এই দেখুন তেলটা দিয়ে দিলাম। মাছের তেলটা দেওয়ার পর আমার একটু ভয় করছিল, কি বলবো, প্রচুর তেল, ওটা ফেটে ফেটে তেল ছিটে, তো আমার আমি ফেঁকা খেয়েছি, তাই আমার খুব ভয় করে। এখন আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। ওই মাছের তেল দিয়ে বেগুনের রেসিপিটা বানানোর জন্য ওতে পেঁয়াজ লাগবে, আর পেঁয়াজ, লঙ্কা, রসুন, ব্যাস এই তিনটেই লাগবে। আমি এখন তেলটা দেওয়ার পর ওর মধ্যে
পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এখন লঙ্কাগুলো চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা। একটু বেশি লঙ্কা ঝাল দিলে ভালো লাগে, যেটা স্বাদ মতো দেবেন। আমি একটু বেশি দিচ্ছি। রসুন কুচি করে দিচ্ছি, দেখুন রসুনটা কুচি করছি। তো রসুনটা দিয়ে দেবো এবার, বেশি না 4-5 কোয়া হলেই হবে, রসুন বেশি লাগে না। এই পেঁয়াজটা লঙ্কাটা তেলে ভালো করে ভাজা ভাজা হবে। তারপর আমি এতে হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, এই যে লবণ দিয়ে দিয়েছিলাম, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো, এই তিনটে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা সুন্দর করে। আপনাদের কার কার এই বেগুন দিয়ে মাছের তেলের রেসিপি পছন্দ, প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার তো মানে আমাদের ফ্যামিলিতে আমার মেয়ে বা আমার হাজব্যান্ড আমাদের তো ভালোই লাগে। মানে কী বলবো, মাছের ঝোল যে করবো ওটা সাইডেই থাকবে, ওটা লাগবে না, ওই বেগুন তেল দিয়েই খাওয়া হয়ে যাবে। হাফেরও বেশি, মানে এতটাই আমাদের ভালো পছন্দের। তেলটা অল্প ছিল, বেশি ছিল না, তাই অল্পই রান্নাটা এটা হচ্ছে। তেল বেগুন রেসিপিটা খুবই পছন্দের একটা রেসিপি আমাদের বাড়ির সবার। মেয়ে প্রথম খেতে চাইতো না, এখন বলে বেশ ভালোই লাগে, এখন খায়। ছোটো ছিল তো, যত বড় হচ্ছে চেঞ্জ হচ্ছে। এখন আমার বেগুন তেল দিয়ে রেসিপিটা হয়ে গেল। এবার আমি আবার তেল দিয়ে দিলাম কড়াইতে। এই যে বললাম না, ফুলকপি দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল বানাতে বললো, এটা নাকি বেশি ফুলকপি ছিল, আমি জানি না। তো অল্প করে ভেজে নিচ্ছি ফুলকপিটা, আলুটা ভেজে নেব আজকে। আলুটা ভাজা হয়ে গেছে, আবারও তেল অল্প দিয়ে দিয়েছি মাছের ঝোল বানানোর জন্য। ওই যে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, কিছুটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি গ্রাইন্ডারে কিন্তু মশলাটা বানিয়েছি, আদা রসুন পেঁয়াজ টমেটো সব গ্রাইন্ড করে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। অল্প লবণ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সময় ফোড়নে। এবার মশলাটা পুরো কষিয়ে নেব। এর মধ্যে এখন আমি আবার গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে আসছে প্রায়। এবার আমি ভেজে রাখা ফুলকপি আলুটা দিয়ে দিলাম, ভালো করে কষাতে হবে এটা। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জলটা পরিমাণ মতো নিয়ে নিচ্ছি দেওয়ার জন্য। দেখুন ফুলকপি আলুর মশলা সব ভালো করে মিশে গেছে। এবার জলটা দিয়ে দিলাম, ঝোল অল্প জলই দিয়েছি, বেশি না। এখন ফুটে গেছে জলটা, ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। তো বেশি না, 4 জন তো 6 পিস মাছ করছি। দাদাভাই বললো রাতে মাছ খাবে না, তাই অল্প করছি, বেশি করিনি। এই যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। আমি ধনেপাতা দিয়ে দিলাম ওপর দিয়ে। এই দেখুন দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, ও অফিস বেরিয়ে যাবে। কালকে আলু পোস্ত ছিল, ওই আলু পোস্ত দিয়েছি, আর মাছের ঝোল, আর এই তেল বেগুন তেল। এদিকে মেয়ে সকাল সকাল স্কুল করেছে তো ঘুমায়নি, ঘুম পেয়ে যাবে, ওকেও খেতে দিয়ে দিয়েছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো